ভিডিওটি শুরু করার আগেই আমি একাদশীর যে পারণের সময়সূচি সেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি যে আপনারা অনেকে আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না, ছেড়ে চলে যাবেন, আর ভিডিওর যে গুরুত্বপূর্ণ অংশ সেটা আপনারা মিস করবেন। তাই আমি চাই আপনারা একাদশীটি ভালো করে পালন করুন এবং পর দিন সোমবার পালনও করুন। তো দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এটা আপনারা ভালো করে দেখে নেন এবং পরদিন ভালো করে একাদশী পালনটা করুন সঠিক সময়, কারণ একাদশী করাটা যতটা গুরুত্বপূর্ণ, একাদশীর পালন করাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকেই আমাদের এই ডিএন কৃষ্ণলীলা কথা চ্যানেলে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা কি জানেন আজকের দিনটি কেন এত বিশেষ? আজ পবিত্র কামিকা একাদশী 2026। শাস্ত্রীয় পরম্পরায় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি হিসাবে মানা হয়। কিন্তু প্রশ্ন হলো, কামিকা একাদশী পালন করলে কি হয়? কেন এই একাদশীকে এত মহৎ বলা হয়? আর সবচেয়ে বড় কথা, এই একাদশীর আসল শিক্ষা কি? আজকের এই ভিডিওটিতে আমরা জানব কামিকা একাদশীর মাহাত্ম্য, এর সঙ্গে জড়িয়ে থাকা একটি সুন্দর পৌরাণিক কাহিনী এবং এই পবিত্র দিনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। কামিকা একাদশী কি? একাদশী শব্দের অর্থ হল চন্দ্রপক্ষের একাদশতম তিথি। হিন্দু ধর্মীয় পরম্পরায় একাদশীকে ভগবান বিষ্ণুর আরাধনার বিশেষ দিন হিসাবে মানা হয়। বছরে সাধারণত 24টি একাদশী আসে, আর কোনো কোনো বছরে অধিমাসের কারণে একাদশীর সংখ্যা আরো বাড়ে। আজকের একাদশীর নাম কামিকা একাদশী। এই একাদশী আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যতই ব্যস্ততা থাকুক, মানুষের উচিত অত্যন্ত কিছুটা সময় নিজের মনকে শান্ত করা, ঈশ্বরকে স্মরণ করা এবং নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করা। কারণ একাদশী শুধু খাবার না খাওয়ার দিন নয়, একাদশী হলো নিজেকে সংযত করার দিন। তো চলুন জানবো কামিকা একাদশীর মাহাত্ম্য। পুরাণে কাহিনীতে কামিকা একাদশীর মহিমা বিশেষভাবে বর্ণিত হয়েছে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণুর পূজা, নাম সংকীর্তন, জপ, ধ্যান এবং ভক্তি ভরে প্রার্থনা করলে মানুষের পাপ ক্ষয় ও আত্মশুদ্ধির পথ প্রশস্ত হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, শুধু সারাদিন না খেয়ে থাকলেই একাদশীর পূর্ণতা আসে না। যদি কেউ উপবাস করেন কিন্তু সারাদিন অন্যকে কষ্ট দেন, মিথ্যা বলেন, রাগ করেন, হিংসা করেন, তাহলে সেই উপবাসের আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়। কারণ ঈশ্বরের কাছে শুধু খাবারের সংযম নয়, মনের সংযমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার একটি পৌরাণিক কাহিনী শুনুন। এক সময় এক রাজ্যে একজন অত্যন্ত ক্ষমতাবান এবং সাহসী রাজা বাস করতেন। তিনি ছিলেন প্রজাদের কাছে সম্মানিত। কিন্তু একদিন একটি অনিচ্ছাকৃত ঘটনার কারণে তার মনে গভীর অনুশোচনা জন্ম নিল। তিনি বুঝতে পারলেন, মানুষ যতই শক্তিশালী হোক না কেন, নিজের ভুল থেকে কেউ সম্পূর্ণ মুক্ত নয়। রাজা তখন একজন ঋষির কাছে গেলেন। তিনি ঋষিকে বললেন, হে মহর্ষি, আমি অনিচ্ছাকৃতভাবে একটি গুরুতর ভুল করেছি। এখন কিভাবে আমি এই পাপ থেকে মুক্ত পাব? ঋষি তাকে ভগবান বিষ্ণুর স্মরণ করতে বললেন। তিনি বললেন, হে রাজন, ভগবানের স্মরণ নিন, কামিকা একাদশী ব্রত পালন করুন, ভক্তি ভরে শ্রীহরির নাম স্মরণ করুন, নিজের অহংকার ত্যাগ করুন এবং সৎভাবে জীবনযাপন করার সংকল্প নিন। রাজা সেই উপদেশ গ্রহণ করলেন। একাদশীর দিনে তিনি ভগবান বিষ্ণু পূজা করলেন। তার মন থেকে অহংকার দূর হতে শুরু করলো। তিনি উপলব্ধি করলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের অহংকার, ক্রোধ এবং লোভ। সেই দিন থেকে রাজা আরো বিনয়ী হয়ে উঠলেন। প্রজাদের প্রতি তার ভালোবাসা বাড়ল। তিনি বুঝলেন, ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া মানে শুধু মুখে ক্ষমা চাওয়া নয়, নিজেকে সত্যিই পরিবর্তন করার চেষ্টা করাই হলো প্রকৃত অনুতাপ। এই কাহিনী শিক্ষা কি?
এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা সবাই ভুল করি, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়, কিন্তু ভুল করার পর আমরা কি করি সেটাই আমাদের প্রকৃত চরিত্রকে প্রকাশ করে। আমরা কি নিজের ভুল স্বীকার করি? আমরা কি ক্ষমা চাই? আমরা কি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি? একাদশী সেই আত্ম সমালোচনারই একটি সুযোগ। আজ যদি আপনার জীবনে কোনো ভুল থেকে থাকে তাহলে ভগবানের সামনে দাঁড়িয়ে বলুন, হে ভগবান, আমি ভুল করেছি, আমাকে সঠিক পথে চলার শক্তি দিন। বিশ্বাস করুন, এই প্রার্থনাই আপনার মনকে অনেকটা হালকা করে দিতে পারে। একাদশীতে কি করবেন? কামিকা একাদশীর দিনে ভক্তরা নিজেদের সামর্থ্য অনুযায়ী উপবাস পালন করেন। কেউ নির্জল উপবাস করেন, কেউ ফলাহার করেন, আবার কেউ একাদশীর উপযোগী খাবার গ্রহণ করেন। তবে শরীরের সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করাই হলো শ্রেয়। বিশেষ করে অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ, শিশু বা যাদের নিয়মিত ওষুধ খেতে হয়, তাদের ক্ষেত্রে কঠোর উপবাসের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই দিনে ভগবান বিষ্ণু পূজা করা হয়, তুলসী পাতা অর্পণ করা যায়, ভগবানের নাম জপ করা হয়, গীতা, বিষ্ণু সহস্র নাম বা ভক্তিমূলক গ্রন্থ পাঠ করা যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যের প্রতি ভালো ব্যবহার করা যায়। এদিন কি এড়িয়ে চলবেন? একাদশীর দিন শুধু খাবারের নিয়ম মানলেই হবে না, যতটা সম্ভব এড়িয়ে চলুন মিথ্যা কথা, অকারণে রাগ, পরনিন্দা, হিংসা, লোভ, অহংকার এবং অন্যকে কষ্ট দেওয়া। কারণ একাদশীর আসল উদ্দেশ্য হলো ইন্দ্রিয়কে সংযত করা এবং মনকে ভগবানের দিকে ফিরিয়ে নেওয়া। আজকের দিনে একটি ছোট্ট প্রার্থনা। চোখ বন্ধ করুন, মনে মনে বলুন, হে শ্রীহরি, আমার মনের সমস্ত শান্তি দূর করুন, আমার ভুলগুলো ক্ষমা করুন, আমাকে অহংকার থেকে মুক্ত করুন, আমাকে সত্যের পথে চলার শক্তি দিন, যারা কষ্টে আছেন তাদের জীবনে শান্তি দিন, যারা অসুস্থ তাদের সুস্থতা দিন, যারা একাকী তাদের পাশে থাকার মতো একজন মানুষ দিন, আমার পরিবার, আমার প্রিয়জন এবং সকল জীবের মঙ্গল করুন। হে নারায়ণ, আমার মনে ভক্তি দিন, আমার জীবনে সততা দিন, আর আমার হৃদয়ে দয়া দিন। ওম নমো নারায়ণায়। শেষ কথা, প্রিয় দর্শক, কামিক একাদশী আমাদের শুধু একটি ধর্মীয় তিথির কথা বলে না, এই দিন আমাদের একটি সুন্দর জীবন দর্শন শেখায়। সংযম করা, অন্যকে ক্ষমা করো, নিজের ভুল স্বীকার করো, অহংকার ত্যাগ করো, আর ভগবানের নাম স্মরণ করো। জীবনে যত সমস্যায় আসুক না কেন, মনে রাখবেন, রাত যতই গভীর হোক সকাল আসবেই। আর মানুষের মন যখন সত্যি ঈশ্বরের দিকে ফিরে যায়, তখন তার ভিতর থেকে এক ধরনের আলো জন্ম নেয়। আজকের এই পবিত্র কামিক একাদশীতে আপনার এবং আপনার পরিবারের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসুক। ভগবান শ্রীহরি সকলের মঙ্গল করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমো নারায়ণায়। আপনাদের যদি আজকের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অন্য ভক্তের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।